এক্সকিউজ মি, জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? ও, আপনার সাথেই বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। ভালোই হলো, মানে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3 বার পালিয়েছি, একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল। কাজী সাহেব বললেন বাবা বলো কবুল, বললাম যে 1 মিনিট তুই বাথরুম থেকে আস, তোমার কথা বললে। 3 বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, মেয়েটাকে বউ হিসেবে গেলাম না। আচ্ছা এনিওয়ে আমি আসি, হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। আপনি ডাক্তার? মা খিদে লাগছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি, বিয়ের খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দেখছি খাবো। থ্যাংক ইউ মা। তিথি কিসের থ্যাংক ইউ? এদের বাসা থেকে পালিয়ে গেলি কি করে পান? আমাকে বলে যেতি, সবার সামনে কিরকম ছোট। পাগল মা, জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও পাও তো। আচ্ছা বস, খাবার দিচ্ছি। তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললেই হতো। তুমি আমার কোনো কথা শোনো, কিন্তু ছেলেকে দেখিনি, পছন্দ হবে। এভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, জানতে হবে, দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা, তারপর না হয় আমি সামনের কথা ভাববো। আমার বিয়ে হয়নি তোর বাবার সাথে, বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাখ। তোমাদের সময় আর আমাদের সময় একই, তুমি কোনো কথা বুঝোই না। আর শোনো, এখন অনেক কথা হয়েছে, আমার অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। দেখছি। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমরা পড়তে, সেটা আমাদের মিথ্যে হয়ে গেল। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা উচাতা নিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আমার উপর রাগ হয়নি? আর কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3 বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা না? জি, আপনি আমার লাইফের প্রথম মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আসলে আমার মা একটু অন্যরকম, পাগল পাগল আর কি। আমাকে কিছু জানাই হবে, জানেন তো তোমার বিয়েটা ঠিক করে ফেলেছে। আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, ভালো এই সময় কি করবো, বিয়ে উঠতে না পেরে বিয়ে থেকে পাচ্ছি। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা আজকে আসি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবে, আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। হাজার হোক হলেও হতে পারতো আমার একটা ছবি নিয়ে তবু। আচ্ছা আচ্ছা, আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো, সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? কি পারবেন না? পারবো। তাহলে বলেন কি বলবেন। আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। মা জোরাজুরি করে তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে, তো এমনি দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা বল, মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না? করবেন না? করবো না কেন, অবশ্যই করবো। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। মেয়ের মা হলে ক্ষতি কি? কোনো সমস্যা নেই। তা আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। তো এরকম ছেলে পছন্দ আপনার? আহামরি না, ভালো অনেস্ট হলেই হয়। আমার যেরকম মন মানসিকতা ওরকম হলেই হয়। তো আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আমি আপনার সাথে তেমন একটা মিশি নেই তো বলতে পারবো না। আচ্ছা মানে দেরি হয়ে যাচ্ছে, আমি যদি আজকে অফিসে দেরি করে যাই আফসার ভাই তো আমাকে মেরেই ফেলবে। আজকে উঠি। আপনি কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না শেষ। ভালো থাকবেন, আসি। তিথি, তুই কালকে ফ্রি আছিস? কেন? ছেলেও নাম রাতুল, তোর সাথে দেখা করতে চান। কি বসে একটু দেখা কর, পছন্দ হলেও তো হতে পারে। আমার খুব পছন্দ, অবশ্য আমার পছন্দ দিয়ে কি, সেটা তো তোর কিছুই এসে যান। মা সবসময় খোঁচা দিয়ে কথা বলবে না তো। আচ্ছা ঠিক আছে, রেস্টুরেন্টের নাম বলো, কাজে দেখা করে আসি। কখন থেকে ডাকছি, ভাত খাবি না? খেয়ে নিবি। কেন আমার পরে আর বেশি দেরি করলে নষ্ট হয়ে যাবে, সব খেয়ে নিবি। ফ্রিজে ঢুকায় রাখবো খাবার, খিদা লাগলে বের করে কম করে খাবো। ঠিক সময় খাওয়া নাই, ঘুম নেই, যে হবে তো তার লাই জানে। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি?
চলছে কোনো রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? রাশেদ। ও সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনি কল দিলাম। আসলে মনটা খুব খারাপ তো, ভাবলাম আপনার সাথে একটু কথা বলবো। কেন, কি হয়েছে? 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম সামনে রোগীকে মারা যেতে দেখি। তাহলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে। নাহলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো না, এমনি কথা বলতে পারতাম আপনার সাথে। তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো যে তাতে কি, আমি কি হ্যান্ডসাম না? কেন সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? তাই নাকি? তো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছ। কেন? আমার পিছনে অনেক মেয়ে লেগে আছে, তোমার যদি আমার মেসেঞ্জার দেখায় তুমি কিন্তু হার্টফিলও করতে পারো। ও আচ্ছা। আর যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি শুধু তোমারই হবো। আচ্ছা চলেন না আমরা কিছু একটা অর্ডার করি না? কোর্স তুমি যা ইচ্ছা অর্ডার দিতে পারো। আর শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। শখ নাই না, সামর্থ্য নাই না, আঙ্গুর ফল টক আর আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। কি আজব, খাবে না? তার কথা শুনে আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। ওই মামা তো বোম পাইছে রে, একদম বোম। আমরা পাবো নাকি? আমরা তো খেয়ে যাবো। দেখ অন্য কোথাও যে বসি, যেটা ভালো মনে হচ্ছে না। একটু কিছু ওয়েট করেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি জানেন এই পানি কেন সবুজ? চল এইবার এখান থেকে যাওয়া যায়। তাহলে আপনি করছেন এগুলো, তাই না? কি মনে হয় আপনার? আমি শিওর আপনিই করছেন। কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন। দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না। আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমার বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি, বাট এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করেছি। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না এদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ?